সকাল পাড়ার সমস্ত ছেলে মিলে মাদ্রাসার গাছ কাটার জন্য বেরিয়ে পড়লাম। তারপর সেখানে গিয়ে খুবই আনন্দ উপভোগ করলাম এবং তার সাথে সাথে মাদ্রাসার জন্য প্রচুর গাছ সঞ্চয় করলাম। সে সমস্ত ভিডিও দেখানো হচ্ছে, আপনারা আনন্দ সাথে ভিডিওগুলি দেখুন। ও তার সাথে সাথে কুরআন হাদিসে দৃষ্টিতে যারা মাদ্রাসার জন্য, মাদ্রাসা চালানোর জন্য উপদেশ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে সাহায্য করে তাদের সম্পর্কে কি বলা হয়েছে সংক্ষিপ্ত আকারে শুনুন। ১. যে মাদ্রাসার খেদমত করে, আল্লাহ তার দুনিয়া আখিরাত ঠিক করে দেন। ২. এই গাছ কাটার পরিশ্রম শুধু জ্বালানি না, আখিরাতের সোয়াবের ইনভেস্টমেন্ট। ৩. মাদ্রাসার ছাত্রদের রুটি রুজির জন্য কষ্ট করলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। ৪. মাদ্রাসার একটি ইট লাগানো আল্লাহর ঘর বানানোর সমান। ৫. তুমি যদি আল্লাহর দিনের সাহায্য করো, আল্লাহ তোমার সাহায্য করবেন। সূরা মুহাম্মদ ৭। ৬. হয়তো আজ একটি কাঠ কেটেছ, কাল তা হবে জান্নাতের একটি দরজা। ৭. মাদ্রাসার এই পরিশ্রম কিয়ামতের দিনে আলো হয়ে আসবে। ৮. একজন হাফেজ তৈরি করতে আপনি যে ঘাম ঝরালেন, তার সোয়াব কিয়ামত পর্যন্ত চলবে। ৯. যে মাদ্রাসার পাশে দাঁড়ায় সে আসলে দিনের পাহারাদার হয়ে যায়। ১. আজ কাঠ কাটছি মাদ্রাসার জন্য, কাল জান্নাতে গাছ লাগানো হবে আমার জন্য।